আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রিয় ভাই, আপনারা অফিস শেষ করে আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে যে এখানে হাজির হয়েছেন, তার জন্য রাশা টেকনোলজির পক্ষ থেকে এবং রুইজি নেটওয়ার্কসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি মাতিনুর রহমান, এজিএম রাশা টেকনোলজিতে আছি। আমি মূলত সিস্টেম ইন্টিগ্রেটর যারা আছে আমাদের সাথে ব্যবসা করে এই পার্টটা আমি দেখি। রুইজিতে আমরা আসলে খুব অল্প দিন, আমরা এই মাত্র মনে হয় 2 মাস অলমোস্ট আমরা ডিস্ট্রিবিউশনশিপ নিয়েছি। রুইজিতে দুই ধরনের বিজনেস হয়, এক হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেটরদের সাথে এন্টারপ্রাইজ প্রোডাক্টগুলো নিয়ে, পাশাপাশি ডিস্ট্রিবিউশনে চ্যানেল সেলস। আমাদের মাঝে রয়েছেন আমাদের রুইজির পিএম, উনি মূলত চ্যানেল সেলসটাই দেখবেন। আমাদের পাশে আছেন আমাদের আসিফ ভাই, আপনাদের সবারই পরিচিত। উনি টেকনিক্যালি খুবই সাউন্ড, ওনার কেরিয়ার ওয়াইফাই নেটওয়ার্ক নিয়ে, উনি ক্যাম্বিয়াম প্রোডাক্ট নিয়ে অনেকদিন কাজ করেছেন। এখন আমাদের হয়ে রুইজি প্রোডাক্টটা নিয়ে উনি কাজ করছে বাংলাদেশে অন বিহাফ অফ রাশা। আজকের প্রোগ্রামটাতে মূলত থাকার কথা ছিল কার্ল, যিনি প্রিন্সিপাল অফ রুইজি। কোনো একটা কারণে উনি আউট অফ কান্ট্রি আছেন, সো উই উইল কন্ট্যাক্ট অ্যান্ড উইল কন্টিনিউ। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, আর শুরু করছি আজকের প্রোগ্রামের এই অনুষ্ঠানের মূল অংশে। রুইজি নিয়ে আসলে খুব বেশি কিছু বলার সুযোগ নাই, যদিও আমরা নতুন, কিন্তু আপনারা তো পুরানো অনেকেই, আপনারা রুইজি নিয়ে অলরেডি এক্সপিরিয়েন্সড, যে রুইজির প্রোডাক্ট কি কি আছে, কি ফিচারগুলো আছে, কোন জায়গায় রুইজির সাথে বিডিকম বা কম্পিটিটর যারা আছে সিসকো বা টিপিলিং, আমরা কিভাবে কম্পেয়ার করা যায়, কেন রুইজি আমরা ইউজ করি, কাস্টমারের ফিডব্যাক, এগুলো নিয়ে আপনারা অলরেডি জানেন। তারপরেও একটা কানেক্টিভিটি দরকার। আমরা এই অনুষ্ঠানটি খুব ছোট্ট পরিসরে করি, আমাদের টার্গেট থাকে মাত্র 15 জন এসআই নিয়ে আমরা এই প্রোগ্রামটি করি। আমরা গুলশানে করেছি, মিরপুর করেছি, আমরা মতিঝিল করেছি, এইভাবে বিভিন্ন জায়গায় স্পটে করি, যাতে করে আপনাদের আসতে, আমাদের সাথে কানেক্টিভিটি করতে একটু সহজ হয়, আমাদেরও সহজ হয় আপনাদের সাথে খুব কাছাকাছি, খুব সামনাসামনি আলোচনাগুলো করতে। এবং আলোচনার পরে আমরা প্রত্যেকটা অফিস ভিজিট করি, আপনাদের কোনো রানিং প্রজেক্ট থাকলে কিভাবে আমরা হেল্প করতে পারি, বা আপনাদের ওয়াইফাই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে আপনাদের কিভাবে কোম্পানির রেভিনিউকে আপনারা একটু বাড়াতে পারেন, সুইচগুলো নিয়ে কিভাবে বাড়াতে পারেন। মার্কেট খুবই কম্পিটিটিভ, কিভাবে সিস্টেম বা সলিউশন টেইলরিং করার মাধ্যমে আপনি অন্যদের তুলনায় নিজেকে কম্পিটিটিভ করতে পারেন মার্কেটে, এই বিষয়গুলো নিয়েই ডিসকাশন করার জন্য আমরা আসলে নেক্সট আপনাদের কাছে 1-to-1 আপনাদের কাছে যাব। আজকে ওই যাওয়ার আগেই একটু প্রি ডিসকাশন করে নিচ্ছি সবার সাথে। আমরা হয়তো হাফ অ্যান আওয়ার আপনাদের সাথে কথা বলবো, খুব অল্প কিছু স্লাইড আমাদের আছে আমরা শেয়ার করব, তারপর একসাথে একটু খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। আমরা শুরু করছি। প্রথমে আমরা একটা স্লাইড এখানে দেখছি, যেটা ওয়ার্ল্ডের টপ নেটওয়ার্কিং ভেন্ডর এখানে আছে। আমরা বলেছি ফ্রম চায়না, চায়নার প্রোডাক্ট অরিজিন ম্যানুফ্যাকচার আছে ইউএস, ওয়ার্ল্ড ওয়াইড এই ম্যানুফ্যাকচার অরিজিন এখানে আছে। যে প্রোডাক্ট যারা মার্কেটের লিডার, যেমন সিসকো, জুনিপার, হুয়াই, ফর্টিনেট, এনারা প্রত্যেকেই আছে। এই যে একটা কোয়াড্রেন্ট, এই যে একটা চারকোনা একটা বক্স আমরা দেখতে পাচ্ছি, আই বিলিভ যে আপনারা অনেকেই এটার সাথে পরিচিত আছেন। এটা হচ্ছে গার্টনার একটা প্রাইভেট অর্গানাইজেশন ইন ইউএসএ। তারা খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে পৃথিবীতে নেটওয়ার্কিং প্রোডাক্টগুলো নিয়ে কার অবস্থান কোথায় এটা তারা জাস্টিফাই করে, এবং যেটা সবার কাছেই এটা সমাদৃত এবং গৃহীত, অ্যাকসেপ্টেড।
ওই জায়গাটিতে আমরা যদি দেখি আমাদের অবস্থানটি রুইজি নেটওয়ার্কস রয়েছে 10টি ওয়ার্ল্ডের নেটওয়ার্ক প্রোডাক্টের যে কোম্পানিগুলো আছে তাদের মধ্যে আমাদের রুইজি নেটওয়ার্কস আছে। এটা আমরা কেন বলছি? বিকজ অফ আমরা কম্পেয়ার টু আনাদার ব্র্যান্ড ইন বাংলাদেশ মার্কেট উই আর ভেরি নিউ। সো আমাদের কনফিডেন্ট গ্রো করার জন্য, আমরা জানার জন্য যে না সারা পৃথিবীতে আমাদের অবস্থান আছে এবং আমাদের কোম্পানি নেটওয়ার্কিং প্রোডাক্টে ওয়ার্ল্ডের 10টি প্রোডাক্টের মধ্যে অবস্থান করছে। ঠিক একইভাবে আইটিসি আরেকটি বডি অর্গানাইজেশন যারা জাস্টিফাই করে তাদের যে অবজারভেশনগুলো আছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবস্থানগুলো কোথায়। যেমন একটা কথা আমরা যদি দেখি যে দেখেন চায়নাতে চাইনিজ যে ভেন্ডরগুলো আছে সেখানে হুয়াওয়ে ডেফিনেটলি চাইনিজ ভেন্ডরের মধ্যেই পড়বে। চাইনিজ নেটওয়ার্কিং ভেন্ডরগুলোর মধ্যে আমরা টপ 3-তে আছি। যদি স্পেসিফিকলি ওয়াইফাই 6 প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা চিন্তা করি, শিপমেন্টের ক্ষেত্রে যে নাম্বার অফ কোয়ান্টিটির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ইন চায়না আমরা নাম্বার 1। কিন্তু দেখেন আমাদের কাছে প্রোডাক্টটি ওয়াইফাই রুইজির প্রোডাক্ট আমাদের কাছে খুব পরিচিত না, কারণ আমরা শুরুই করেছি, রাশা শুরু করেছে মাত্র 2 মাস আগে। বাংলাদেশ মার্কেটে রুইজি অনেকদিন থেকেই আছে, অ্যাবাউট 2 to 3 ইয়ার্স। এর মধ্যেই সিগনিফিকেন্ট অনেক প্রজেক্ট করেছে। এখানে আমার এক প্রিয় ভাই অনেকেই আছেন যারা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে কাজ করেছে এবং এমন মিশন ক্রিটিক্যাল জায়গাগুলোতে কাজ করেছেন যেখানে রোবোটিক্স নিয়ে কাজ করা হয়, যেখানে ওয়্যার হাউস ম্যানেজমেন্টের জন্য হাইলি টেকনোলজি ইনভলভ হয়। ওই জায়গাগুলোতে রুইজির ওয়াইফাই 100% পারফরমেন্স এর সাথে কাজ করছে। বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ সফটওয়্যার কোম্পানি তারা কাজ করছে রুইজি প্রোডাক্ট দিয়ে। বাংলাদেশে অনেক গ্রুপ অফ কোম্পানি আছে যাদের অ্যাটলিস্ট 9 থেকে 10টা ব্রাঞ্চ, 9 থেকে 10টা ফ্যাক্টরি ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড আছে। এমন আছে রুইজি, এই অল্প সময়ের মধ্যেই এমন জায়গা তৈরি হয়েছে। আমরা গত বেশ কয়েকদিন আগেই এরকম একটা কনফারেন্স করছিলাম গুলশানে। সেখানে একজন কাস্টমারের এক্সপিরিয়েন্স ছিল যে উনি বলেছে যে আসলে আমি নাম মেনশনই করি, উনি বিডিকম ইউজ করতেন। বিডিকমের উনি নাম্বার অফ সুইচ উনি রিপ্লেস করেছেন রুইজির সুইচ দিয়ে। এই যে একটু আগে বলছিলাম যে আসলে সার্চ প্রোটেকশন, দিস ইজ আ ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট। কারণ আমাদের সুইচগুলোতে সার্চ প্রোটেকশন থাকার কারণে ওই জায়গাগুলোতে স্পেসিফিক কিছু জায়গায়, ইন জেনারেল তো যে কোনো সুইচ কাজ করে। একটা ক্যামেরা প্রজেক্টে আপনি হিগভিশনের সুইচ দিয়ে কাজ করতে পারেন, দাহুয়া সুইচ দিয়ে মানুষ কাজ করছে, নাম না জানা কোনো সুইচ দিয়েও কাজ করছে। কিন্তু আপনার যদি একটা প্রজেক্ট হয় যেখানে আপনি 50টা সুইচ ব্যবহারের দরকার হয়, যেখানে 20টা 30টা সুইচ দরকার হয়, যেখানে আপনার কোর চিন্তা করতে হয়, যেখানে আপনার এগ্রিগেশন বা ডিস্ট্রিবিউশন, যেখানে আপনার এক্সেস লেয়ার, এই যে নেটওয়ার্ক টোপোলজি নিয়ে আপনাদেরকে যেখানে ভাবতে হয়, ওই জায়গাগুলোতে আসলে সিসকোর বাইরে আমরা এখনো চিন্তা হয়তো করি না। ডেফিনেটলি সিসকো ইজ দ্য বেস্ট, সারা ওয়ার্ল্ডে তারা ডোমিনেট করছে। কিন্তু এখনকার সময় আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় হুয়াওয়ের সাথেও সিসকো কিন্তু কম্পিটিশনে হেরেও যাচ্ছে কোনো কোনো জায়গায়, ইভেন এটা ব্যাংকেও হতে পারে। সো মার্কেট এখন ওপেন, সবাই কম্পিটিটিভ প্রাইসে ভালো প্রোডাক্ট চায়, বেশি ওয়ারেন্টি চায়, এই লাইসেন্স থেকে বের হয়ে আসতে চায়। এই জাস্ট কয়েকদিন আগে আমরা একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, বাংলাদেশের বড় একটা প্রাইভেট ইউনিভার্সিটি যারা মিরাকি ইউজ করে, তাদের ক্যাম্পাস নেটওয়ার্ক মিরাকি দিয়ে কমপ্লিট করা আছে। কিন্তু তারা বলছে যে ভাইয়া আমরা তো বছর বছর এই টাকা দিতে আর পারছি না, আমাদের এখান থেকে বেরোতে হবে। আমরা সেখানে আমাদের যে রুইজির এপি রয়েছে, আমরা RAP 2260E একটা মডেল আমরা দিয়েছি 120 বা 30 কনকারেন্টের জন্য। 512 ইউজার কানেক্ট হতে পারে, বাট রিকমেন্ডেড 120 বা 30। এরকম একটা এপি দিয়েছে, তার 100% স্যাটিসফাইড, তারা প্রোডাক্ট কিনে কিন্তু ইউজ করছে এখন। আরেকটি প্রাইভেট ইউনিভার্সিটিতে এভাবেই আমরা কাজ করছি, আমরা স্পেক লেভেলে কাজ করছি। আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন যে বাংলাদেশের গভর্নমেন্ট যারা ইউনিভার্সিটি বিশেষ করে যারা মনিটরিং করে, স্পেসিফিকলি যদি বলি আমি বিডিল্যান্ডের কথা বলবো, যারা অন্তত অন্তত বাংলাদেশের 50টা ইউনিভার্সিটির সাথে কাজ করে, তো ওনাদের কাছে আমাদের
পিওসি করা আছে, যেখানে ঢাকা ইউনিভার্সিটির আপনাদের হয়তো পরিচিত মুখ থাকবে হাসান রাজা, আপনারা চিনবেন, সিস্টেম অ্যানালিস্ট উনি আছেন, আইটিতে খুবই এক্সপার্ট একজন পরিচিত মানুষ। ডে লং পিওসি করেছি আমরা। আমরা রেডিয়াস সার্ভারের সাথে আমাদের প্রোটোকল 802.1x যে অথেন্টিকেশন প্রোটোকল, এটা দিয়ে আমরা R&D করেছি। সো সেখানে অন্য অন্য ব্রান্ড ছিল, আমি নাম মেনশন করছি না, তারা যে জায়গাগুলোতে ওভারকাম করতে পারেনি, রুইজি সে জায়গাগুলো ওভারকাম করেছে। সুতরাং যে কোনো সিচুয়েশনে রাশা টেকনোলজি আপনাদের পাশে আছে। রুইজি প্রোডাক্ট আমাদের কাছে অলমোস্ট অ্যাভেলেবেল, আর যেগুলা এখনো আমাদের কাছে নাই, শর্ট টাইমের মধ্যে আমাদের স্টকে চলে আসবে। আমরা অর্ডার প্লেস করেছি, শিপমেন্ট হয়ে গেছে। সো আপনাদের পাশে পিওসির জন্য হোক, ট্রেনিং এর জন্য হোক, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সামান্য কিছু কথা আমি রুইজি নিয়ে আরেকটু অ্যাড করব। ওয়ার্ল্ডের প্রায় 50টিরও বেশি কান্ট্রিতে রুইজি প্রোডাক্ট ইউজ হচ্ছে। আমরা এখানে যেটা দেখছি যে গ্লোবাল এমপ্লয়ি রুইজির রয়েছে 7000+, গ্লোবাল পার্টনার রয়েছে 20,000। রুইজির টোটাল রেভিনিউর 16% R&D তে এটা ব্যয় করা হয়। আমি গত মাসে বা তার একটু আগে হুয়াওয়ের একটা ট্রেনিং এ ছিলাম, তো ওখানে প্রাউডলি হুয়াওয়ে বলছে যে আমাদের রেভিনিউর এত পার্সেন্ট আমরা R&D তে ব্যয় করি। R&D তে সেই সমস্ত কোম্পানি ব্যয় করে যারা আসলে হাইলি টেকনোলজি নিয়ে তাদের ফুটপ্রিন্ট মার্কেটে রাখতে চায়। সো রুইজি এমন একটা কোম্পানি যাদের টোটাল রেভিনিউর 16% রেভিনিউ R&D তে ব্যয় করে। আপনারা হয়তো জানতে চাইতে পারেন তাহলে আসলে রুইজির রেভিনিউ কত। 2024-এ রুইজির রেভিনিউ ছিল অ্যাবাউট 2 বিলিয়ন। সো রুইজির আজকের পরে থেকে আমি বিশ্বাস করি যে আপনাদের মাঝে রুইজির ব্যাপারে, রুইজি নেটওয়ার্কস এর ব্যাপারে, রুইজির এই প্রোডাক্টগুলোর ব্যাপারে, রুইজির এপি সুইস একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে না, রুইজি একটা বড় কোম্পানি, মার্কেটে অনেক দিন আছে, 50টিরও বেশি দেশে কাজ করে, 2 বিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে, 60% টোটাল রেভিনিউ সে R&D তে ব্যয় করে। রুইজির প্রত্যেকটি প্রোডাক্টে 3 বছরের ওয়ারেন্টি আছে, আর এসএমবি সিরিজের ওয়ারেন্টি 5 ইয়ার্স, এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। নো পাওয়ার নো ওয়ারেন্টি এটা আমাদের রুইজির ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি ফিজিক্যালি বার্ন দেখা যায় ওইটা ওয়ারেন্টি হবে না, আদারওয়াইজ ইউ ক্যান গেট দ্য রিপ্লেসমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। মজার ব্যাপার হচ্ছে রুইজিতে এমন একটা পলিসি আছে যে যে ভ্যাট বলতে ভ্যালু অ্যাডেড ডিস্ট্রিবিউটর, যেমন রাশা বাংলাদেশে, যারা যত কম সময়ের মধ্যে একটা রিপ্লেসমেন্ট এনশিওর করতে পারবে, তাদের ওই রিপ্লেসমেন্টের উপরে প্রোডাক্ট তো নতুন দেবেই রুইজি, আবার একটা রেওয়ার্ড বলতে পারেন যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি 2 দিনের মধ্যে রিপ্লেস করেছি বা 1 দিনের মধ্যে রিপ্লেস করেছি, তার জন্য ওই ডেটাবেস মেনটেন করতে হয় আমাদের। আমরা প্রত্যেকটা ওয়ারেন্টি ক্লেমের এগেইনস্টে আমরা একটা রেওয়ার্ড পাই যে না আমি কত দ্রুত সাপোর্ট দিলাম। সো রুইজি অবশ্যই এন্ড ইউজার নিয়ে ভাবে, রুইজি সিস্টেম ইন্টিগ্রেটরদের নিয়ে ভাবে, এজন্য রিপ্লেসমেন্ট পলিসিটা এত স্ট্রিক্ট করে রেখেছে। যে ধরনের সার্টিফিকেশন গুলা দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে প্রোডাক্ট গুলা কোয়ালিটি, কোম্পানি অর্গানাইজ। আপনারা জানেন যে এখানে আমরা দেখছি CMMI লেভেল 5 এটি একটি হাইলি প্রেস্টিজিয়াস সার্টিফিকেশন, যেটা প্রুভ করে যে কোম্পানি আসলে অর্গানাইজ, তারা ডকুমেন্টেশন মেনটেন করে। আপনারা দেখছেন ISO, যেটা দিয়ে আমরা প্রোডাক্টের হাই কোয়ালিটি এনশিওর করি, এটা আমরা এই সার্টিফিকেশন গুলো আমাদের রয়েছে রুইজির। এটা বলার কারণ আছে, অনেক সময় হয় কি আমি লাস্টে একটা টেন্ডারে অ্যাটেন্ড করছিলাম, সেখানে একটা ক্লজই ছিল যে আপনারা আমার চেয়ে ভালো জানেন, আপনারা টেন্ডারে বেশি অ্যাটেন্ড করেন, যে তাদেরকে ISO 9001 সার্টিফিকেট দিতে হবে এই প্রোডাক্টের, CMMI 5 এই সার্টিফিকেশনটা দিতে হবে। সো আপনাদের জানানোর জন্যই যে ধরনের সার্টিফিকেশন গুলা একটা নেটওয়ার্ক কোম্পানি দরকার হয়, আমাদের সব সার্টিফিকেশন গুলো আছে।
যেহেতু খুব অল্প সময় আমরা মার্কেটে আছি, বাংলাদেশ মার্কেটে, আমরা একটু গ্লোবালি আমাদের অবস্থানটা কোথায়, কোন কোন কোম্পানি রুজি প্রোডাক্ট ইউজ করছে, আমরা জাস্ট অ্যাট এ গ্লান্স আমরা একটু দেখি। আলিবাবা, আলিবাবার যে ডেটা সেন্টার আছে, এখানে 25G এবং 100Gর ফ্যাসিলিটি এনাবেল করার জন্য যে সুইচিং সার্ভিস দরকার, যেটা রুইজির ইউজ হচ্ছে। এরকম আমরা দেখেছি এখানে একটা দেখেন টিকটকের ডেটা সেন্টার, যেটা বাইট ড্যান্স নামে আপনারা সবাই জানেন, পরিচিত। সেখানেও এই ডেটা সেন্টারেও আমাদের সুইচ ইউজ হচ্ছে। 5 স্টার হোটেল এখানে রয়েছে, স্মার্ট সিটি আছে, খুব রিনোয়েন্ট কোম্পানিগুলো এখানে, ডিএসএল আছে, যাদের ওয়্যার হাউস এখানে আইপি সার্ভিলেন্স তারা মেনটেন করছে আমাদের সুইচ ব্যবহার করার মাধ্যমে, সুইচিংটা আমাদের। সো এছাড়াও অনেক কোম্পানি আছে ওয়ার্ল্ডের যারা রিনোয়েন্ট, ফেমাস, যারা রুইজি প্রোডাক্ট তাদের কোরে ব্যবহার করছে, তাদের ডেটা সেন্টারে ব্যবহার করছে। আমাদের চ্যাসিস সুইচ রয়েছে, 40G 100G পর্যন্ত সুইচ আমাদের রয়েছে। সুতরাং আপনাদের ওয়াইড ল্যান্ডস্কেপে কাজ করার সুযোগ আছে। একদম ছোট পরিসরে 4 পোর্টের সুইচ থেকে আমাদের সুইচ রয়েছে একবারে ডেটা সেন্টার সুইচ পর্যন্ত। আমরা ছোট্ট একটু একটা কুইজ আমরা বলছি, আসলে একটা এতক্ষণ আমরা যেটা দেখলাম, আমরা সত্যিই আমরা শুনলাম কিনা বা বোঝা গেল কিনা, আমার কথা বোঝা গেল কিনা, এটা জানার জন্য। আপনারা তো সবাই বুঝেছেন। আমরা এখানে বলছি যে হোয়াটস দ্য পার্সেন্টেজ অফ সেলস রেভিনিউ ইনভেস্টেড ইনটু R&D রুইজি, কত পার্সেন্ট? 16%। আমার মনে হয় যে ভাইয়া আগেই হাত উঁচু করেছে একদম লাস্টে। তো ভাইয়ার জন্য আমরা একটু কিছু তো দেয়া দরকার। একটু চকলেট দিয়ে আসেন ভাইয়াকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাক্সিমাম আপনারা আসলে এই আজকের এই প্রোগ্রামটি এত অ্যাটেন্টিভলি দেখছেন, এটা শুনছেন। আই ফিল রিয়েলি প্রাউড। আসলেই এত সময়, গুরুত্বপূর্ণ সময় ফ্যামিলির সাথে এখন কাটানোর সুযোগ ছিল। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবার ছুটি আছে। তো এতটুকু স্যাক্রিফাইস করে আপনারা এসেছেন। আজকে যদি কিছু এখান থেকে নিয়ে যাই এবং সেটা যদি আমাদের এই বিজনেসে অ্যাপ্লাই করার মাধ্যমে রেভিনিউটাকে একটু বাড়ানোর সুযোগ পাই, এটাই আমাদের আসলে দরকার। রাইট, 16%। এখানে আমরা দেখছি যে কিছু প্রোডাক্ট এখানে আমরা দেখিয়েছি, 2টা এপি আছে, সুইচ আছে, একটা গেটওয়ে ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হয়েছে। এখানে নাম্বার অফ এপি থাকতে পারে, হয়তো 20টা, 50টা, 100টা এপি থাকতে পারে। এরকম একটা স্মল একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা আপনারা ক্যাবেলিং করেছেন, সুইচ মাউন্ট করা আছে, গেটওয়ের সাথে সুইচ, সুইচের সাথে এপি, সবই ডান। এখন আপনাদের কি দরকার? কনফিগারেশন করা দরকার। সো আপনারা যেহেতু সিস্টেম ইন্টিগ্রেটর, আমি যদি আপনাদের কাছে একটু জানতে চাই যে এরকম একটা নেটওয়ার্ক যেখানে 20টা এপি আছে, একটা সুইচ আছে, একটা গেটওয়ে আছে, আপনারা কনফিগার করবেন, এপি গুলাকে কনফিগার করবেন, কেমন সময় লাগতে পারে? এনিওয়ান, কেমন সময় লাগতে পারে ভাই? কত সময় লাগতে পারে? 2 মিনিট। এরকম 20টা এপি বা 50টা এপি আছে, তার মানে 1-2 ঘন্টা সময় লাগবে আর কি এই টোটাল জিনিসটা কনফিগার করতে, রাইট? ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া বলছে যে না, একটা স্মল নেটওয়ার্ক যেখানে 20টা 50টা এপি থাকবে, সুইচ থাকবে, আমার কনফিগার করতে অ্যাবাউট 1 to 2 আওয়ার্স এর মতো লাগবে। এই কাজটাই যদি আমরা মাত্র 2 মিনিটের মধ্যে করে ফেলতে পারি, ইন প্র্যাকটিক্যাল আমরা আপনাদেরকে ডেমো দেখাতে পারি যে এই টোটাল কনফিগারেশনটা আপনি 2 মিনিটে করতে পারেন। রুইজি প্রোডাক্ট যদি হয় সেই ক্ষেত্রে আপনার সুইচ এবং এপি সবই রুইজির হতে হবে। তাহলে আমরা এটা দেখতে পারি যে 2 মিনিট বা 3 মিনিটের মধ্যেই এই কাজটি করা সম্ভব। কেন সম্ভব? বিকজ অফ দ্য টেকনোলজি SON, সেলফ অর্গানাইজিং নেটওয়ার্ক। এই যে সেলফ অর্গানাইজিং নেটওয়ার্ক টেকনোলজি রুইজি ইউজ করছে তার প্রোডাক্টগুলোকে সিনক্রোনাইজ করার জন্য, একটা এপি একটা সুইচের সাথে কানেক্টেড করে তাকে কনফিগার করে দেওয়া। শুধু তাই না, ইন ফিউচারে আপনি যখন কোনো এপি
অ্যাড করতে চাচ্ছেন, তখন সেটাকেও শুধুমাত্র একটা কিউআর কোডে স্ক্যান করার মাধ্যমে ওই নেটওয়ার্কে জয়েন করিয়ে নিচ্ছেন উইদাউট এনি কনফিগারেশন, দরকার হচ্ছে না, অটোমেটিক্যালি কাজগুলো হচ্ছে। সো এই জায়গায় হচ্ছে রুইজের বিউটি, যে আইটি পিপলদেরকে যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করে তাদের এই পরিশ্রমটাকে কমায় দেওয়া, সময়টাকে বাঁচানো, ইফিসিয়েন্টলি ম্যানেজ করা। গার্টনার রুইজিকে হাইলি রিকগনাইজ করেছে একটি বিষয়ের উপরে, যেটি হচ্ছে ক্লাউড ম্যানেজ, ইজি ক্লাউড ম্যানেজ। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার নেটওয়ার্ক আপনার মোবাইলের ভিতরে, আপনার 5টা ফ্যাক্টরি আছে, 5টা ফ্যাক্টরিতে 5টা প্রজেক্ট আছে, 5টা প্রজেক্ট আপনার মোবাইলে কানেক্টেড করা আছে। আপনি ওই প্রজেক্টটা দেখতে পারেন যে এই প্রজেক্টের কারেন্টলি স্ট্যাটাস কি আছে। শুধু দেখা না, আপনি সেখান থেকে প্রাইমারি অনেক ইনিশিয়েটিভ নিতে পারেন, যেটা আপনাকে কাস্টমারকে হ্যাপি কাস্টমার করবে এবং আপনার সময় বাঁচাবে, আপনার খরচ বাঁচাবে। আমরা যারা সিস্টেম ইন্টিগ্রেটর, আমাদের একটু কাজ থাকে, প্রজেক্টটা ডিপ্লয় করার পরে আমাদের একটা রিপোর্ট সাবমিট করতে হয়। সাধারণত স্ট্যান্ডার্ড প্রজেক্টগুলোতে আমাদের অবশ্যই রিপোর্ট সাবমিট করতে হয়। আর যে সমস্ত জায়গায় রিপোর্ট সাবমিট আমরা করি না, সেখানেও যদি আমরা একটা রিপোর্ট সাবমিট করতে পারি, তাহলে কাস্টমার হ্যাপি হবে। কারণ সে জানতে পারবে যে আমি আজ এই প্রজেক্টে কাজ করার পরে কোন এপি কোন সুইচের আন্ডারে আছে, সুইচটা কোন ডিস্ট্রিবিউশনে আছে, ডিস্ট্রিবিউশন কোন কোরে আছে, এই টোটাল নেটওয়ার্কের পিকচার রিটেন অবস্থায় এবং ভিজুয়াল পিকচার থাকবে। এই অবস্থায় একটা রিপোর্ট যদি আপনি আপনার এন্ড ইউজারকে দিতে পারেন, তাহলে আপনি কম্পিটিটিভ হতে পারেন, একটু অ্যাডভান্টেজ পেতে পারেন, যে অন্য এসআইদের তুলনায় আপনি আপনি একটা জায়গাতে একটু এগিয়ে আছেন। হয়তো অনেকে আপনারা করেন, এখন অনেকেই করেন, কিন্তু এই কাজটা করতে গিয়ে আপনাদের অনেক সময় দরকার হয়। আর সময় যেহেতু দরকার হয়, সেজন্য হয়তো অনেক সময় করাও হয়ে ওঠে না, যে না কাজ তো শেষ, হ্যান্ড ওভার হয়ে গেছে, এখন আবার রিপোর্ট করতে গেলে একটা দিন চলে যায়, 2টো দিন চলে যায়, মানুষ একটা ইঞ্জিনিয়ারকে এনগেজ থাকতে হয়, কাজটা ডিফিকাল্ট হয়। সো এই জায়গাটিতে রুইজি কাজটা অনেক সহজ করে দিয়েছে। আমরা বলছি যে মাত্র 30 সেকেন্ডের মধ্যে আপনি একটা রিপোর্ট জেনারেট করতে পারেন। সেটা রিপোর্টটা হতে পারে হয়তো 20 পেজের 50 পেজের একটা রিপোর্ট হতে পারে। মাত্র 30 সেকেন্ডের মধ্যে সে অ্যানালাইজ করে কানেক্টিভিটি সহ আপনাকে একটা রিপোর্ট দিয়ে দিতে পারে, যে রিপোর্টটিতে আপনি এডিট করতে পারেন আপনার কোম্পানির লোগো, আপনার রিপোর্ট যে তৈরি করলো, বা আপনার যা ইনফরমেশন দেওয়া দরকার আপনি এডিট করে দিতে পারেন। আমরা একটা কমন প্রবলেমে দেখি, যারা আমরা ওয়াইফাই নেটওয়ার্ক নিয়ে কাজ করি, কাস্টমার সাধারণত আমাদেরকে বলে যে ওয়াইফাই কাজ করছে না, ওয়াইফাই খুব স্লো, পারফরমেন্স ভালো না, আপনি এপি লাগিয়ে গেলেন আমার কাজ হচ্ছে না। আপনারা যদি ওয়াইফাই এরকম কোনো প্রবলেমে আমরা পড়ে যাই, আমরা সাধারণত কি করি? আপনার ক্লায়েন্ট বলল যে ভাই আমার ওয়াইফাই কাজ করে না, আপনি লোক পাঠান, কি করবেন? একজন লোক চলে যেতে হবে, দেখি কি সমস্যা, কোন এপিতে সমস্যা, কোন ইউজারের সমস্যা, কি সমস্যা হচ্ছে। সাধারণত এটাই হয়। রুইজিতে আমরা যেটা করছি, যে আপনি অপটিমাইজ করার মাধ্যমে আপনি আপনার এপির যে ফিচার আছে এটা অপটিমাইজ করার মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট আপনার স্লো যে ওয়াইফাই কানেক্টিভিটি হচ্ছে এইটার অ্যাটলিস্ট 50 to 60% প্রবলেম আপনি সলভ করতে পারেন। এখন টেকনোলজি আপনার হাতের মুঠোয়, আপনাকে ইউজ করতে হবে আপনার ইউজারকে, এন্ড ইউজারকে হ্যাপি করার জন্য। আমাদেরকে একটু স্মার্ট ওয়েতে কম সময়ের মধ্যে তাকে আমার অবশ্যই ফিডব্যাক দিতে হবে। কেউ না কেউ তাকে এই কম সময় ফিডব্যাক দিচ্ছে, সেই জায়গাটাতে যদি আমরা পিছনে থাকি, তাহলে ওই কাস্টমার লয়াল কাস্টমার হবে না। হয়তো হ্যাপি আছে, আপাতত হ্যাপি আছে, 2-1 প্রজেক্টের জন্য হ্যাপি আছে, কিন্তু ইন লং রান
আমার দরকার কাস্টমারকে লয়াল কাস্টমার তৈরি করা, যে কাস্টমার আমার জন্য খুব ডেডিকেটেড হবে, কোনো ইস্যু থাকলে ফার্স্ট আমাকেই কল করবে। ওয়াই? কারণ আমি তাকে স্মুথলি সার্ভিস সাপোর্ট এনশিওর করছি। লয়াল কাস্টমার তৈরি করার জন্য আমাকে আরেকটু অ্যাডভান্স হতে হবে, যেটা আমি বলছিলাম যে কাস্টমারকে কম সময়ের মধ্যে তাকে আমার ফিডব্যাক দিতে হবে। কিন্তু এটা যদি এমন হয় যে আপনার কাস্টমার এমন সফিস্টিকেটেড, আপনি তাকে এমন ভাবে ট্রিট করতে চান যে কাস্টমার কোনো কমপ্লেন করার আগেই আমি বিষয়টি জানবো, সেটা নিশ্চয়ই কাস্টমারের কাছে আপনার গ্রহণযোগ্যতা অবস্থান অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। এইটা করার জন্য যেটা আছে আমাদের এখানে ফ্যাসিলিটি এই রুইচি প্রোডাক্টগুলোর মধ্যে, নোটিফিকেশন সিস্টেম। একটি নেটওয়ার্কে হতে পারে 100 সুইচ আছে, 1000 এপি আছে, অথবা 2টা সুইচ আছে, 10টা এপি আছে। এমন ছোট বা বড় যে কোনো নেটওয়ার্কে আপনি নেটওয়ার্কের বেসিক যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলোর নোটিফিকেশন আপনি আর্লি পেতে পারেন। প্রবলেম হওয়ার সাথে সাথে আপনি পেতে পারেন। কাস্টমার ফোন করে আপনাকে জানাবে, তারপরে আপনি জানবেন, এমনটি হওয়ার দরকার হবে না। ওই নেটওয়ার্কে আপনি দেখছেন যে ডিএইচসিপি পুল ফুল হয়ে গেছে, আপনাকে নোটিফিকেশন দেবে। এটা যে কোনো সময় হয়। এটা আমাদের অফিসেও এই যে গত 2-3 দিন আগে আমার সাকিব বলছিল যে আমার ডিভাইস কানেক্ট হচ্ছে না, কারণ আমার ডিএইচসিপি ফুল হয়ে গেছে। প্রবলেমে পড়ার পরে জানতে পারবো যে না আমার ডিএইচসিপি ফুল। কিন্তু এটা যদি আপনি আগে জানতে পারেন নোটিফিকেশনের মাধ্যমে। ক্যামেরা অফলাইন, যেটা আমি বলছিলাম যে আপনার রিমোটে ক্যামেরা আছে, ক্যামেরা অফলাইনে চলে গেছে, কাস্টমার ফোন দিবে যে ভাই আমার ক্যামেরা টু চলে না, বন্ধ হয়ে গেছে, খুব ইমার্জেন্সি লোক পাঠান। কিন্তু সে বলার আগেই আপনি নোটিফিকেশন পেয়ে গেছেন, কারণ আপনি তো সবসময় প্রজেক্টের দিকে তাকায় থাকার সুযোগ নাই, স্ক্রিনের দিকে তাকায় সুযোগ নাই। আপনার মোবাইলে যদি কোনো নোটিফিকেশন আসে বা আপনার ল্যাপটপে নোটিফিকেশন আসে, ইমেল নোটিফিকেশন আসে, তবেই না আমি বুঝতে পারেন আপনি। এই নোটিফিকেশনের সুযোগ আমাদের রুইজিতে আছে। নোটিফিকেশন গুলো কিভাবে আপনার কাছে আসতে পারে? নোটিফিকেশন গুলো ইউজুয়ালি 3 ওয়েজ আপনার কাছে আসতে পারে। অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে আসতে পারে, ওয়েবের মাধ্যমে আসতে পারে, ইমেলের মাধ্যমে আসতে পারে। সো 3 ওয়েজে আপনাদের কাছে আসতে পারে, অ্যাপস, ওয়েব, ইমেল। যে নোটিফিকেশন আপনার কাস্টমারকে আপনার কাছে লয়াল কাস্টমার হিসাবে ট্রিট হতে সুযোগ করে দিবে। গ্রেট, অনেকক্ষণ আমরা অনেক কিছু শুনলাম। আমাদের অলমোস্ট শেষের দিকে, আমরা হয়তো কিছু স্লাইড আমাদের বাকি আছে। আমরা একটু আরেকটা বিষয় একটু জেনে নিই আপনাদের সবার কাছে, যে আমরা কিছু কথা বলেছি, যে আপনাকে এখন আমি যদি জিজ্ঞেস করি যে টক অ্যাবাউট 3 মেথডস আওয়ার রিয়েল অ্যালার্ম উইল ডেলিভার মেসেজ, বলেন ভাইয়া। ওকে, আপনি বলেছেন যে আসলে 3টা প্রবলেম কি আছে। আমি জানতে চাচ্ছিলাম যে অ্যালার্মটা আমরা মেসেজ ডেলিভারি করবে, অ্যালার্ম নোটিফিকেশন। হ্যাঁ ভাইয়া, পিছনে ভাইয়া বলেন প্লিজ। অ্যাপস। ও গ্রেট গ্রেট, ফ্যান্টাস্টিক। তাহলে ভাইয়াকে আরেকটু এটা ছোট স্মল গিফট শেয়ার করা যায় কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসলে অনেকগুলা প্রোগ্রাম কিন্তু শেষ করেছি, বিলিভ মি, অনেকগুলা প্রোগ্রাম। মানে এত প্রম রেসপন্স, আপনারা তো আগে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করেননি, মানে আমাদের প্রোগ্রামে। আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করলে কিন্তু আবার সেটা হয়ে যাবে যে আমরা তো বারবার একই ওই রেকর্ড বাজাই, যে কারণে সবার আগে থেকে জানা, এরকম তো নাই, হচ্ছে না। তার মানে আপনারা খুব অ্যাটেন্টিভলি আজকের এই প্রোগ্রামটি শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কথাগুলো আসলে অলরেডি শেষ, যে আইপি ক্যামেরা ডাউন আমরা রিমোটলি কি করতে পারি। এটা কি করতে পারি আমরা? রাইট, আমরা রিমোটলি রিবোর্ট দিতে পারি। আমরা একটা পোর্টেক আইপি ক্যামেরা আছে, আমরা রিমোটলি রিবোর্ট দিতে পারি। এবং সেটা যদি আমরা দেই, আমরা দেখবো যে এটা একটা স্টাডি হয়েছে যে 75% প্রবলেম ক্যান বি রিজলভড। তাহলে আপনার লোক যাচ্ছে না, আপনার টাইম বেঁচে যাচ্ছে, কাস্টমার হ্যাপি হচ্ছে।
সো রুইজির সুইচ এখন থেকে যার যেখানে সুযোগ আছে ভাই, আপনারা অ্যাটলিস্ট একটা বার একটু ব্যবহার করে দেখেন। যারা এখনো কাস্টমারকে দেননি, আপনারা রুইজির সুইচ একবার আপনারা দিয়ে দেখেন, একটা 4 পোর্টের ম্যানেজ সুইচ দিয়ে দেখেন যে এই ফ্যাসিলিটি গুলোকে আপনাকে সত্যি কোনো ভ্যালু অ্যাড করে কি করে না। তারপরে যদি আপনি হ্যাপি হন, যদি মনে করেন যে না আসলেই এটা আমার জন্য ইফেক্টিভ, দেন ইউ উইল পারচেজ আনাদার প্রোডাক্ট। ইভেন আপনারা যদি মনে করেন যে না ভাই আমি পারচেজ এখন করবো না, ওয়েল আপনারা বলেন আপনার কোনো প্রজেক্টে আমরা আপনাকে সুইচ দিব ফর পিওসি পারপাস 15 days 1 month আমরা প্রোভাইড করব। আপনি এর ফ্লেভারটা অন্তত নেন, আপনি অন্তত দেখেন যে না আসলে আমরা যেটা বলছি এটা আপনার বিজনেসে কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলে কিনা। আমরা লং ডিস্টেন্স নিয়ে কথা বলেছি যে লং ডিস্টেন্স পিওই মোড এইটা আমরা অবশ্যই আপনাদের এর ভিতরে যারা ইন্টারেস্ট ফিল করবেন বা দেখতে চাইবেন আমরা আপনাদের হাউসে গিয়ে আমরা এইটার অন্তত পিওসিটা করে আসব। আমরা ক্যাবেল নিয়ে যাব, কাটা ক্যাবেল 200 মিটার্স বা তারও বেশি। আমরা ক্যামেরা নিয়ে যাব, আমরা আপনাকে দেখাবো যে না আসলে ফ্যান্টাস্টিক এটা পিওই তে কাজ করছে। সুইচ আমাদের পিওই আমাদের রুইজের সুইচে আরেকটা যেটা ফ্লেভার আছে, এটা হচ্ছে যে লুপ, যেটা বলছিলাম এখানে আমরা ডিসকাস করেছি অলরেডি, যে লুপ হলে এটা আসলে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য খুবই একটা মানে প্রবলেমের ব্যাপার। এই লুপ ফাইন্ড করতে গিয়ে খুব টাইম যায়। লাস্ট পিওসি করছিলাম আমরা বিডি রেন্টে, সো বিডি রেন্টে পিওসি করতে করতেই লুপ হলো তাদের সিসকো সুইচে, এবং এটার জন্য বেশ দু একজন ইঞ্জিনিয়ার হাইলি এক্সপিরিয়েন্স, তাদের বেশ খানিকটা সময় চলে গেল। যেখানে ঢাকা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়াররা ছিলেন, বিডিনেন্টের অন্যান্য ইঞ্জিনিয়াররা ছিলেন, আমরা ছিলাম, আমাদের ফরেনার ছিল, সো তারা অনেকটা সময় চলে গেল যে লুপটা কোথায় হলো। রুইজি সুইচের লুপ হলে আপনার খোঁজার দরকার নাই, আপনি দেখতে পাবেন অ্যাপসে বা আপনার যেখানে কনফিগার করা আছে, আপনি দেখতে পাবেন যে কোন কোন পোর্টের মধ্যে লুপ হয়েছে। সো লুপ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পাচ্ছেন একদিকে, আর একদিকে কোন কোন পোর্টে লুপ হয়েছে সেটাও জানতে পারছেন। আবার কেন লুপ হলো এবং লুপটাকে কিভাবে রিজলভ করা যায় তারও ওখানে কিছু গাইডলাইন আপনার ওখানে থাকবে। এই কথাগুলো বলতে হবে আমাদের, এটা আমাদের জন্য আসলে কোনো লাভ নাই এটাতে। আমরা অ্যাজ এ সিস্টেম ইন্টিগ্রেটর এই লুপ হলো কি না হলো এটা আমাদের কিছু আসে যায় না, এটা আসে যায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের, এটা আসে যায় এন্ড ইউজারের। সো এই মেসেজগুলা যদি আমি আমার প্রজেক্ট ডেভেলপ করার সময় আমি তাদেরকে বলতে পারি যে ভাই আপনার এই জায়গাটা দিয়ে আমরা কিন্তু আপনাকে হেল্প করতে পারবো, তখনই কিন্তু দেখবেন যে তারা হ্যাপি হয়ে যাবে যে না ঠিক আছে তাহলে আপনি ভাই দেন, আমরা একটা অ্যাটলিস্ট পিওসি করি। তারা যদি পিওসি করে আমরা হাইলি কনফিডেন্ট যে তারা আপনার প্রোডাক্ট রুইজি পছন্দ করবেই করবে, না করার কোনো সুযোগই নাই। লুপের ব্যাপারে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যেটা আপনারা শেয়ার করতে পারবেন এন্ড ইউজারকে। একটা 24 পোর্টের সুইচের মধ্যে 2টা পোর্টে লুপ হয়ে গেল, তাহলে কি হবে? বাকি যে 22টা পোর্ট বা 20টা পোর্ট কানেক্টেড আছে রুইজিতে উইদাউট ইন্টারাপশন, বাকি যে ডিভাইস গুলো আছে সব অ্যাজ ইট ইজ থাকবে। ওই 2টা পোর্টকে সে অটোমেটিক্যালি ব্লক করে রাখবে। আপনি লুপ প্রবলেম সলভ করবেন, তারপরে ওই 2টা সুইচের মধ্যে যে ডিভাইস গুলো আছে তারা কানেক্টেড হবে। কেমন আছেন দাদা? গ্রেট, বসেন দাদা। তাহলে লুপ আমরা নোটিফিকেশন পাচ্ছি, লুপ আইডেন্টিফাই হয়ে যাচ্ছে, লুপের কি কারণে লুপ হচ্ছে কিছু গাইডলাইন পাচ্ছি। লুপ হওয়ার পরেও ওই সুইচের সাথে যে আদার্স এন্ড পয়েন্ট গুলো আছে সেগুলো উইদাউট ইন্টারাপশনে আমার নেটওয়ার্ক রানিং থাকছে। এই মেসেজগুলা আমরা আমার এন্ড ইউজারের যারা ইঞ্জিনিয়ার আছেন ওনাদের কাছে দিয়ে দিব। আমরা একটা ছোট সুইচের ব্যাপারে কথা বলছিলাম যেটার মডেল ছিল ES200, খুব ছোট্ট সুইচ এখানে আছে ES200 একটা সুইচ। এই সুইচের আমরা কিছু ফিচার বলছিলাম যে আমার সুইচে কিছু রুইজি সুইচে কিছু ফিচার আছে।
এই ফিচারগুলো অ্যাটলিস্ট 2-3টা ফিচার মনে আছে কারো, যে এখনই বলছিলাম? ভাইয়া যদি বলেন, ভাইয়া বলেন প্লিজ। লং ডিস্টেন্সে, ও গ্রেট। তারপরে 200 মিটার পর্যন্ত পিওই কাজ করবে, রাইট রাইট। আচ্ছা, ক্লাউডে একটা পোর্টকে আমি রিমোটলি এটাকে রিবোট করে দিতে পারি। ওকে ওকে, লুপ প্রোটেকশন আছে, আচ্ছা গ্রেট গ্রেট। দেখি আমরা একটু দেখে নিই যে আসলে কি বিষয়গুলো আছে। লং ডিস্টেন্স ফাইন আপনি বলেছেন, রিবোট আপনি বলেছেন। স্পেশাল একটা ফিচার যেটা আছে সেটা হচ্ছে অ্যালার্মটা আছে আমাদের, রাইট? ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ম্যাক্সিমাম কভার করেছেন। আপনার জন্য আমাদের পক্ষ থেকে আছে ছোট একটা গিফট। ভাইয়া প্লিজ হ্যান্ড ওভার করেন। এই স্লাইডে আমরা একটু দেখব যে আসলে আমাদের পজিশনিং, আমাদের বিজনেসে প্রোডাক্টের যে স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজি গুলো নিয়ে আমি জাস্ট 1-2 মিনিট আপনাদের সাথে একটু কথা বলবো। আমাদের আসিফ ভাই আপনাদের আগেই শেয়ার করেছে যে রুইজিতে আমরা রুইজি এবং রিই, আপনারা দেখবেন এটা কনফিউজড হওয়ার কিছু নাই। রুইজি নেটওয়ার্কস হচ্ছে কোম্পানি, রুইজি নেটওয়ার্কস এর রুইজি একটা সিরিজ, রিই একটা সিরিজ। রুইজি সিরিজ এন্টারপ্রাইজ নিয়ে কাজ করে, যেটা আমরা আমরা মনে করি যে আমাদের অবস্থানটা এই জায়গায়, এই ডোমেনে আমাদের কাজ করার ক্যাপাবিলিটি আছে। We are really capable to work with in this domain. যেখানে ওয়াই আছে, যেখানে সিসকো আছে, এইচপি আছে, রাক্কাস আছে, আরুবা আছে, সেখানে আমরা রুইজি নিয়ে মুভ করতে পারি। ট্রু যে আমরা কোনো কোনো জায়গায় হয়তো 100% মিট করতে পারবো না। সিসকোর প্রোপ্রাইটারি যে বিষয়গুলো আছে, হু ক্যান মিট দেম? কেউই পারবে না। হোয়াই পারবে? পারবে না। সো বেসিক যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলো দিয়ে আসলে পারপাস সার্ভ করা সম্ভব, আমরা ফাইট করতে পারি, সেই জায়গাগুলোতে আমরা ফুল কনফিডেন্ট রুইজি এই ডোমেনে আমরা কাজ করতে পারবো। সুতরাং আপনাদের যে প্রজেক্টগুলো সামনে আছে, রানিং প্রজেক্ট আছে বা ইন ফিউচার আপনারা কাজ করবেন, এতদিন পর্যন্ত আপনারা যে প্রজেক্টগুলোতে এই প্রোডাক্টগুলো নিয়ে খুব এমফাসাইজ দিয়ে কাজ করেছেন, এখন থেকে রুইজি নিয়ে আপনাদের ডোর ওপেন। আপনি যদি রুইজি নিয়ে কাজ করেন তাহলে আপনি কেন করবেন? আপনি সিসকো নিয়েও করতে পারেন, ওয়াই নিয়ে করতে পারেন। দেখেন এখন পর্যন্ত মার্কেটে সিসকো নাই, সিসকো করে না এমন কোনো লোক নাই। সিসকোর পার্টনারই বাংলাদেশে আছে অ্যাবাউট 250-300, সবাই পার্টনার। আপনি চাইলেও একটা লোড দিতে পারেন, অলমোস্ট এরকমই বিষয়টা। মার্কেট খুব কম্পিটিটিভ, প্রফিট গেইন করা রিয়েলি টাফ নাও ইট ইজ। ভাই আমরা তো ব্যবসা করি প্রফিটের জন্য। সো আমি যদি প্রজেক্ট করে কিছু টাকা প্রফিট করতে না পারি, তাহলে ওই প্রজেক্ট করে আসলে লাভ কি? রুইজি আপনার প্রফিট এনশিওর করবে। রুইজিতে প্রজেক্টে হিউজ ডিসকাউন্ট দেওয়ার সুযোগ আছে, প্রজেক্ট লক করার সুযোগ আছে। সুতরাং আপনারা যদি সুযোগ থাকে এখন থেকে অবশ্যই রুইজি নিয়ে এই ডোমেনে কাজ করতে পারবেন। আমরা আপনার পাশে আছি যে কোনো প্রজেক্টে, স্পেসিফিকেশন তৈরি করা থেকে শুরু করে সাইট ভিজিট করা, মানে এনি টাইপস অফ রিকোয়ারমেন্ট আপনারা আমাদেরকে দিতে পারেন। আমাদের প্রি সেলস আছে, আমাদের পোস্ট সেলস আছে, সেলস পারসন আছে, রুইজির প্রিন্সিপাল বাংলাদেশে আছে, আপনারা হয়তো অনেকে তাকে চেনেন, মিস্টার খাল। উনি হাইলি ডেডিকেটেড, মানে যে কোনো সময় আপনি ডাক দিলে হয়তো তাকেও পেয়ে যেতে পারেন। সো নো ইস্যুস। রুইজির আরো একজন ফরেনার বাংলাদেশে প্রিন্সিপাল, বাংলাদেশে 17 তারিখে উনি আসবেন। সো লোক অ্যাভেলেবেল থাকবে আপনাদের সাথে কাজ করার জন্য। আমরা কি হলো রে, সরি, সেকেন্ড যে লেয়ারটা আমরা দেখছি, আমরা রিই প্রোডাক্টটা আমরা কম্পেয়ার করছি ইউবিকিউটি, টিপি-লিংক, ডি-লিংক, গ্র্যান্ড স্টিম। এই যে ব্র্যান্ডগুলো বাংলাদেশ মার্কেটে আছে তাদের সাথে আমরা কম্পিট করি এই জায়গাটা দিয়ে। ইউবিকিউটি, টিপি-লিংক, ডি-লিংক, এটা আমাদের রিই প্রোডাক্টটা দিয়ে আমরা কম্পিট করি।
মানে বেসিক ডিফারেন্স কি আছে এখানে? যেমন ডিফারেন্স আছে সিসকোর মধ্যে ইউবিকিউটির, অথবা রাক্টাসের মধ্যে টিপি লিঙ্কের, এরকম আমাদের রুইজির সাথে রির ডিফারেন্স আছে। এটা এন্টারপ্রাইজ লেভেলের প্রোডাক্ট, এটা এসএমবি লেভেলের প্রোডাক্ট, এটার প্রাইস একটু বেশি, এটার প্রাইস একটু কম। এখানে ক্লাউড, এখানে আপনি কন্ট্রোলার ম্যানেজ করা যেতে পারে, আপনি হার্ডওয়্যার কন্ট্রোলার পারচেস করতে পারেন, এখানে আপনি ক্লাউড ম্যানেজ করতে পারেন, ফ্রি কন্ট্রোলার ইউজ করতে পারেন, নানান ফ্যাসিলিটি আছে। এগুলোর জন্যই আমরা আপনার কাছে যাব, সেটাকে আমরা বলছি ওয়ার্কশপ। আপনাদের ট্রেনিং সেশন, আপনাদের অফিসে যারা টেকনিক্যাল বিষয়গুলো দেখেন, যারা সেলসের বিষয়গুলো দেখেন, তাদের সাথে আমরা 1-to-1 বসবো। আবারও চলে আসছে আর একটা সুযোগ, আমরা জেনে নিই যে এখানে আমাদের কি আছে। এখনকার কোশ্চেনটি হচ্ছে যে রিই বেঞ্চমার্ক ব্র্যান্ড, রুইজি বেঞ্চমার্ক ব্র্যান্ড, রুইজির সাথে আমরা কাদেরকে কম্পেয়ার করছি, রির সাথে আমরা কাদেরকে কম্পেয়ার করছি? ভাইয়া অনেক পরে আসছে, কিন্তু উনি এসেই এত অ্যাটেন্টিভলি ধরছে বিষয়টা, আমি দাদার কাছ থেকেই জানতে চাই প্লিজ। ওকে, গ্রেট, ফ্যান্টাস্টিক। দাদা আপনি কি রুইজি নিয়ে কাজ করেছেন আগে? রিয়েলি? ও, রুইজির কি নিয়ে কাজ করছেন, মানে সুইস বা এপি? এপি কেমন পারফরমেন্স আপনার, মানে কেমন ফিডব্যাক কাস্টমার কেমন? আচ্ছা, ফ্যান্টাস্টিক। তার মানে আমরা বুঝছি যে সিসকোর কোয়ালিটি ডেফিনেটলি ভালো, কিন্তু রুইজির ওই কোয়ালিটিতে সিসকোতে যদি যেতে হতো তাহলে অনেক দাম দিতে হতো কাস্টমারকে, 2-3 গুণ দাম বেশি দিতে হতো। গ্রেট, তার মানে আপনি এপি কাস্টমারকে দিয়ে হ্যাপি। ওকে, আপনি কি কাজ করেছেন আমাদের সাথে, রাশার সাথে? এনি ক্লেম যে রাশার সাথে কাজ করতে যে কোনো সার্ভিস সাপোর্ট ইস্যুস বা এনিথিং বলবেন, যার যে ইস্যু থাকবে বলবেন। গ্রেট, আমাদের টেকনিক্যাল টিম আসিফ ভাই আছে, আসিফ ভাই সাপোর্ট দেয়। আমরা আমাদের ডেডিকেটেড টিম আছে ভাই, আমাদের মানে অরি হওয়ার কিছু নাই। আপনারা প্রজেক্ট করেন, প্রজেক্টের কোনো ইস্যু থাকলে আমাদের প্রজেক্টের ওই পাসওয়ার্ড বা অথেন্টিকেশন কিছু থাকে, আমাদের প্রিসেলসকে শেয়ার করবেন, অন বিহাফ অফ ইউ আমরা আপনাকে হেল্প করব। গ্রেট, এখানে হ্যাঁ হ্যাঁ গিফট দিয়ে দেন, দেননি এখনো, কি বলেন? আচ্ছা, এই 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 প্রোডাক্টগুলো আসলে অলমোস্ট কিছু প্রোডাক্ট এখানেই আমাদের আছে। আমরা কথা বলছিলাম প্রোগ্রাম শুরু হওয়ার আগে, সব প্রোডাক্ট রাখা সম্ভব হয় না। যেখানে এই যে চ্যাসিস সুইচ গুলো, আসলে এগুলো প্রজেক্টের মডেল, প্রজেক্ট টু প্রজেক্ট করতে হয়। আমাদের সুইচ গুলোর মধ্যে আমি আগেই শেয়ার করেছি যে আমাদের চ্যাসিস সুইচ, ডেটা সেন্টার সুইচ আছে, লেয়ার 3, লেয়ার 2, ম্যানেজ, আনম্যানেজ, ক্লাউড ম্যানেজ, এভরিথিং উই হ্যাভ, এভরিথিং উই হ্যাভ, এভরিথিং। মানে একটা প্রজেক্ট ডিজাইন করতে একেবারেই মানে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত সব প্রোডাক্ট আমাদের কাছে আছে। ইনডোর এপি গুলোর মধ্যে আছে অনেক ভেরিয়েশন আছে, যে ফেস প্লেট এপি গুলো আছে, ওয়াল মাউন্ট এপি গুলো আছে, আমাদের ওয়াইফাই 5, ওয়াইফাই 6, আউটডোর এপি গুলো রয়েছে, পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটির জন্য আমাদের ডিভাইস গুলো রয়েছে, ইভেন হোম ওয়াইফাই গুলো যেটা রয়েছে, যেটা আমরা বলেছি যে আমরা অনেক সময় 5 স্টার হোটেলগুলোতে, আপনারা সরি 3 স্টার হোটেলগুলোতে 5 স্টারের ফ্যাসিলিটি গুলা নিয়ে কাজ করতে চায়, কম্পিটিটিভ প্রাইস যদি কেউ চায়, আপনারা সেই হোটেলগুলোতেও আপনারা এই হোম ওয়াইফাই দিয়েই ডিজাইনটা করে দিতে পারেন। আপনারা প্রজেক্ট আমাদের কাছে জানাবেন, আমরা প্রজেক্ট প্রোটেকশন কিভাবে করব আমাদের পলিসি আছে, আমরা ওয়েবসাইটে আমাদের অথেন্টিকে এনরোল হয়, প্রজেক্টের রেজিস্টার্ড হয়। সুতরাং আপনাদের এটা অরিহর কিছু নাই যে না আমাদের প্রজেক্ট, হ্যাঁ রাশা কাজ করে, রাশা এন্টারপ্রাইজে কাজ করে, রাশা নিজেরাই প্রজেক্ট নিয়ে কাজ করে, কিন্তু এমন কোন প্রজেক্ট, এমন কোন ক্লেম যদি আপনারা করতে পারেন বা করেন যে না আমরা একটা প্রজেক্ট শেয়ার করেছি, রাশা সেই জায়গাটিতে নিজেরাই কাজ করেছে, যদি আপনারা এটা করেন, করতে পারেন, আমি অবশ্যই সেটার ব্যাপারে ইনিশিয়েটিভ নিবে রাশা। আশিস ভাইয়ের
বিশেষ করে রুইজি প্রোডাক্ট নিয়ে এটাই ওনার বলা যে আপনি অন বিহাফ অফ আশিস ভাই আমি আপনাদের কাছে শেয়ার করছি যে আমরা পার্টনারকে প্রোটেক্ট করতে চাই, আমরা পার্টনারকে প্রোটেক্ট করতে চাই এট এনি কস্ট। সেখানে যদি আমাদের সাপোর্ট দরকার হয় রাশিয়ান এন্টারপ্রাইজের সাপোর্ট দরকার হয় সেটাও আমরা করব। সো যদি আপনাদের কাছে এমন কোনো সময় থাকে আপনারা অবশ্যই জানাবেন যে না আমরা আনহ্যাপি এই বিষয়গুলোর উপরে, আমরা ইনস্ট্যান্ট ইনিশিয়েটিভ নিব এবং প্রবলেম রিজলভ করব। হোটেল প্রজেক্টের কথা আমরা বলছিলাম, এই যে হোটেল প্রজেক্টের একটা জাস্ট মডেল এখানে দাঁড় করানো আছে। আমরা কি আজকে কেস স্টাডির বইটা আনছি? আচ্ছা, আমাদের একটা কেস স্টাডি একটা বুক আছে যেখানে হোটেলের জন্য স্পেশালি 5 স্টার হোটেলের জন্য যেখানে 1000 কোন জায়গায় 1000 ইউজার আছে, কোন জায়গায় 500 রুম আছে, কোন জায়গায় মানে অনেক টার্কিতে আছে বা ইউকেতে আছে বা ইউএসএ তে আছে, এরকম জায়গাগুলোতে 5 স্টার হোটেল অনলি, তার উপর একটা কেস স্টাডি করা আছে যে রুইজির সুইস এপি মানে ভ্যারাইটি টাইপ অফ এপিস, যেটা হতে পারে ওয়াল মাউন্ট ইন রুম এপি, আবার আউটডোর এপি, আবার ইনডোর এপি, করিডোরে, মানে ডিফারেন্ট টাইপ অফ এই টাইপের কেস স্টাডি আমাদের করা আছে, রুইজির করা আছে। সো হোটেলগুলোতে আপনারা কনফিডেন্টের সাথে যেতে মুভ করতে পারেন। আপনারা অনেকেই হোটেল প্রজেক্টে কাজ করেন, আপনারা নেটওয়ার্কিং করেন, স্ট্রাকচার ক্যাবেলিং এর কাজ করেন, আপনারা সার্ভিলেন্সের কাজ করেন। সো এই জায়গাটাতে ওয়াইফাই এর উপরে যদি একটু এমফাসাইজ করেন দেখবেন যে আপনার টোটাল প্রজেক্টে আপনার গ্রিপের মধ্যে চলে আসছে। জাস্ট আমরা একটু কম্পারিজন করব 1-2 মিনিটের মধ্যেই। সবচেয়ে পপুলার বাংলাদেশ মার্কেটে, রাশাও এটা ডিস্ট্রিবিউটর মানে ইম্পোর্ট করে নিয়ে আসে, ক্যাম্বিয়াম ডিস্ট্রিবিউটর, ক্যাম্বিয়ামের E410 আমাদের কাছ থেকে আপনারা অনেকে কেনেন। E410 পপুলার প্রোডাক্ট, আমাদের কাছেও আছে। ইউবিকিউটিও আমরা বিজনেস করি, আমরা জানি যে আসলে এর ইনস অ্যান্ড আউট এভরিথিং উই নো ওয়েল অ্যাজ এ ইম্পোর্টার। আপনারাও জানেন, আপনারা সিস্টেম ইন্টিগ্রেটর, আপনারা এগুলো নিয়ে কাজ করেন। এই প্রোডাক্টগুলোর পাশে যদি আমরা একটু কম্পেয়ার করি আমাদের রুইজির কিছু মডেল, যে প্রোডাক্টগুলো এখানেই আছে, দেখেন আমরা E410 একটা ওয়াইফাই 5 প্রোডাক্ট, কিন্তু রুইজির 2260G প্রাইসে এটার চাইতে এটা বেশ খানিকটা ডিফারেন্স আপনি পাবেন, বাট আপনি পাচ্ছেন ওয়াইফাই 6। এটি আপনার এসি 1267 Mbps, এটা 1800 Mbps, অনেক বেশি। ম্যাক্সিমাম ইউজার এখানে 256, সেখানে আমাদের আছে 512, কনকারেন্ট 110। এক্সেলেন্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট। কাস্টমার আপনি যদি যারা ক্যাম্বিয়াম E410 ইউজ করেছে তাদেরকে একবার আপনি এই প্রোডাক্টটি দিতে পারেন, কাস্টমার ডেফিনেটলি হ্যাপি হবে। দেখেন ল্যান পোর্ট আছে 1Gর একটা পোর্ট আছে, এখানে 2টে পোর্ট আছে। 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছে, আমরা সেখানে 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছি। আমরা শুধু একটা কম্পেয়ার করে এখানে দেখালাম, আর বাকিগুলা আরো বেশি মানে ফিচার এখানে অ্যাড করা আছে। আপনারা আমাদের এই লিফলেট গুলো আপনাদের কাছে অফিসে আমরা যখন যাব অবশ্যই শেয়ার করব, বা টাইম টু টাইম আপনারা বললে আমরা আপনাকে শেয়ার করব। সো কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে ক্যাম্বিয়াম এবং ইউবিকিউটির যে একটা বড় মার্কেট বাংলাদেশে আছে, ওই জায়গাটাতে আপনি কতটাই বা প্রফিট করতে পারেন, কারণ এই প্রোডাক্টগুলো আসলে অলমোস্ট সবার কাছেই আছে। আপনি বাংলাদেশ মার্কেটে এটা খুবই কম্পিটিটিভ, 500 টাকা লাভ করা আমার মনে হয় খুব টাফ হয়ে যায় একটা প্রজেক্টে, একটা ক্যাম্বিয়ামের প্রোডাক্ট বিক্রি করে বা ইউবিকিউটির একটা বিক্রি করে। সেইখানে আপনি যদি রুইজিকে প্লেস করতে পারেন, একদিকে কাস্টমারকে হ্যাপি করছেন যে আপনাকে আমি ভাই বাড়তি জিনিস দিচ্ছি, আর একদিকে আমি দাম কমে দিচ্ছি, ওয়ারেন্টি বেশি দিচ্ছি, প্রোডাক্ট ভালো, আবার প্রফিটও আপনার বেশি। আপনি ক্যাম্বিয়াম ইউবিকিউটি বিক্রি করে 500 টাকা প্রফিট হইতো, আপনি এটা বিক্রি করে যদি আপনার তার ডাবল হয়,
তাহলে আপনি কেন নয়? ওয়ারেন্টি বেশি, প্রবলেম হলে ওয়ারেন্টি রেসপন্সিবিলিটি নিচ্ছে ভ্যালু অ্যাড ডিস্ট্রিবিউটর বাংলাদেশে যারা আছে, রাশা আপনার নিচ্ছে। আপনার টেকনিক্যাল কোনো সাপোর্ট দরকার হলে রাশা আপনাকে সাপোর্ট দিচ্ছে। সো প্রফিটটাকে আপনি বাড়িয়ে নিতে পারেন। সো এখন থেকে আপনার যে এপি প্রজেক্ট গুলো আছে, যা ক্যাম্বিয়াম ইউবিকুইটি দিয়ে করা আপনারা চিন্তা করতেন আগে, আই ডু বিলিভ যে এখন থেকে আপনারা অবশ্যই আপনারা এইটা নিয়ে কাজ করবেন, রুইজি নিয়ে কাজ করবেন। এবার চলে আসি আমরা একটু সুইসে। আরেকটি খুব পপুলার, খুব পরিচিত একটা সুইচ CBS 35024P। এই সুইচটি আসলে আমরা সবাই ব্যবহার করি। এটার সাথে আমরা একটা সুইচের NBS একটা সুইচকে কম্পেয়ার একটু করে দেখাচ্ছি। দেখেন পাওয়ার বাজেট, এটা একটা ভাইটাল ইস্যু, কারণ এখন সবে পিওই ইউজ হয়। ক্যামেরাগুলো পিওই, এপি গুলা পিওই, আইপি ফোন পিওই, সো এভরিথিং প্রোডাক্ট সবগুলাই তার সুইচ থেকে পাওয়ার নিতে হয়। সিসকোর এখানে দেখেন যে লিমিটেশন আছে মাত্র 195 ওয়াট। আপনি যদি ফুল লোডে পিওই পোর্টগুলোকে সার্ভিস নিতে চান, ইট উইল বি নট পসিবল অ্যাকচুয়ালি। অনেক প্রবলেম ফেস হয়েছে, এরকম আছে। সো ওই জায়গাটিতে যদি আপনি দেখেন আমাদের পিওই বাজেট কত, 370 ওয়াট। সুইচিং ক্যাপাসিটি, যেটা দিয়ে আসলে আমরা মেজার করি যে সুইচটা কত ভালো, সুইচিং ক্যাপাসিটি 56 জিবিপিএস, আমাদেরও 56 জিবিপিএস। ফরওয়ার্ডিং রেট সেম। বাট আপনি ওয়ারেন্টির দিকে চিন্তা করেন, সিসকোতে একটা ওয়ারেন্টি পাচ্ছেন 1 ইয়ার, রুইজির এই মডেলটিতে NBS 3100 এই সুইচটিতে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন 5 ইয়ার্স। সো কাস্টমারকে যদি আমরা এটা অ্যাপ্রোচ করি যে ভাই আপনি 5 বছরের জন্য আপনার এই সুইচটার ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, কাস্টমার কি হ্যাপি হবে না? একটা সুইচে কি ধরনের, এই যে একটা স্মল SMB সুইচে কি ধরনের সিকিউরিটি দরকার হইতে পারে, কি ধরনের প্রোটোকল দরকার হইতে পারে, কি ধরনের আসলে মানে হাইলি টেকনোলজি ইনভলভ হওয়ার দরকার হতে পারে তাকে নেটওয়ার্কে সিকিউর করার জন্য। বেসিক্যালি এটা কাস্টমারের সাথে আমরা যদি কথা বলতে পারি, নাথিং, এটা এমন কিছুই নাই। শুধুমাত্র ইজি গোয়িং একটা মডেল আমাদের সামনে এতদিন ধরে আছে, যে 350 এই যে CBS 350 আছে, খুব পপুলার চলছে, আমরা বিক্রি করে যাচ্ছি। প্রফিট কত? 500 টাকা। এই জায়গাটাতে আপনি পাওয়ার বাজেট বেশি দেখান, ওয়ারেন্টি বেশি দেখান, প্রাইস এর চাইতে একটু কমিয়ে নেন, আপনার প্রফিটটাকে বাড়িয়ে নেন। দিন শেষে তো আমাদের প্রফিট করতে হবে। বিডিকমের সাথে এখানে আমরা একটু একটা কম্পারিজন করে রেখেছি। বিডিকম সত্যি খুব ভালো সুইচ, যেটা আমার দু একজন ভাইয়ের সাথে একটু আগে কথা হচ্ছিল, ওনারা বিডিকম দিয়েই অনেক কাজ করেছেন এবং চলছে, এবং আসলেই ভালো সুইচ। কিন্তু রুইজি বিডিকমের চাইতে কিছু কিছু জায়গায় একটু এগিয়ে আছে। এই বিষয়গুলোই আমাদেরকে একটু কাস্টমারকে জানাতে হবে যে ভাই বিডিকম আপনারা এতদিন ইউজ করেছেন, ফ্যান্টাস্টিক, ইউজ করেন, কিন্তু যদি আপনি রুইজি ইউজ করেন তাহলে কিছু জিনিস আপনি বেশি পাচ্ছেন, ওই সেম প্রাইসে, প্রাইস কম্পিটিটিভ আপনি ভালো পাচ্ছেন। কি বিষয়গুলো আছে? প্রথমত পোর্ট সার্চ প্রোটেকশন। সার্চ প্রোটেকশনটার ব্যাপারে আপনি যদি এন্ড ইউজারকে কথা বলেন, তাহলে দেখবেন সে অনেকটাই কনভিন্স হয়ে যাবে যে না, আমি যদি একই প্রাইসের মধ্যে বা একটু কম্পিটিটিভ প্রাইসে বিডিকমের চাইতে আমি একটু সার্চ প্রোটেকশন ফ্যাসিলিটি বেশি পাই, তাহলে কেন আমি নিব না? ক্লাউড ম্যানেজ, আমাদের সুইচটি ক্লাউড ম্যানেজ, তার ইজি ম্যানেজ করতে পারবে। সুইচের যে 4টি ফিচার আছে আপনারা অলরেডি জানেন, যে রিয়েল টাইম নোটিফিকেশন, আইপি ক্যামেরা রিকগনিশন, লুপ প্রিভেনশন, রিমোট মেইনটেনেন্স, এই সবগুলো আমাদের ফিচার আছে এই মডেলটিতে। একটি মডেল কম্পেয়ার করেছি যেটা বিডিকমের এই ফিচারগুলো নাই। ওয়ারেন্টির ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা 3 ইয়ার্স ওয়ারেন্টি। সো বেশ কিছু জায়গায় রুইজির সুইচ বিডিকমের চাইতে বেশি ফিচার নিয়ে আছে, প্রাইস কম্পিটিটিভ। সো কাস্টমারকে কনভিন্স করা খুব ইজি, আপনার প্রফিট করা সহজ। অনেক ধন্যবাদ।
এতক্ষণ অনেক ধৈর্য ধরে আমাকে সহ্য করেছেন, আর আপনারা এসেছেন। আপনাদের প্রত্যেকের কাছে ব্যাগ দেয়া হয়েছে, তাহলে গিফটটা একটু দিয়ে দাও। ব্যাগের ভিতরে একটা ফিডব্যাক ফর্ম আছে, কাইন্ডলি আপনারা একটু ফিডব্যাক ফর্মটা একটু 1-2 মিনিট লাগবে, একটু ফিল আপ করে দিয়ে দিবেন, আমাদের রেকর্ডের জন্য এটা দরকার হয়।